রাতে রাতে বন্ধুরা, আমি সায়ন্তনী ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে সবটাই শেয়ার করব। প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের সাথে কি ঘটলো সেই সব বিষয় তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তার সাথে বন্ধুরা, এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করব। আমি ভিডিও শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। শ্রীকৃষ্ণের আশীর্বাদে ও রাধারানীর আশীর্বাদে এবং কৃপায় আমি দুদিন আগে গিয়েছিলাম মায়াপুর ভ্রমণে। এইটি হচ্ছে বন্ধুরা পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে আমি গেছিলাম মায়াপুরে, সেটা অবশ্যই প্রভুর আশীর্বাদে। এবং এই পুরুষোত্তম মাসে আমি প্রভুকে কি নিবেদন করবার সুযোগ পেয়েছি তার আশীর্বাদে, তিনি আশীর্বাদে, সেটিই তোমাদের সাথে এই ভিডিওতে আমি সবটাই শেয়ার করব। মায়াপুরে গিয়ে খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করবার, কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো যে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তাও আমি বাইরেটা যতটা সম্ভব তুলবার চেষ্টা করেছি, ভিডিও ক্লিপগুলো নেবার চেষ্টা করেছি তোমাদের জন্য যেটুকু সম্ভব আমি ভিডিও করেছি। কিন্তু ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য আমি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। বন্ধুরা, আমরা মায়াপুরে ঢুকেই প্রথমে চলে গেলাম টিকিট কাউন্টারে। সেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা সকলের জন্যই রয়েছে, তার জন্য আমাদেরকে কুপন কাটতে হবে। বিভিন্ন রকম কুপন রয়েছে বিভিন্ন প্রাইজে, যে যেমন যেটা যার ইচ্ছা সেই প্রাইজের কুপন কাটতে পারে সে। যে স্থানটি তোমরা এখন দেখছো সেটি হলো প্রভু নিতাইয়ের মাসির বাড়ি। মেন মন্দিরে ঢোকার পর আমরা কুপন কেটে চলে গেছিলাম বিভিন্ন মন্দির ভ্রমণ করতে। বিভিন্ন মন্দিরগুলো আমরা দেখে নেবার পরেই আমরা চলে এলাম আবার মেন মন্দিরে ভোগ প্রসাদ পেতে। মায়াপুর মন্দিরে ভোগ প্রসাদ পেতে তোমরা বিনামূল্য ভোগ প্রসাদ পেতে পারো, সেই ক্ষেত্রে সকালে কুপন কাটতে হবে বন্ধুরা। যে ভবনটি তোমরা এখন দেখছো তোমাদের সাথে আমি শেয়ার করছি, সেখানে প্রত্যেকটা মুহূর্তে 24 ঘন্টা আমরা ঠাকুরের নাম শুনতে পাই। ঠাকুরের নাম সেখানে সবসময়ের জন্য হয় বন্ধুরা। ভীষণ ভালো লাগার একটি মুহূর্ত আমরা বেশ কিছুক্ষণ কাটিয়েছি এই ভবনে। নতুন যে মন্দিরটি হচ্ছে মায়াপুরে বন্ধুরা, সেটি আমি তোমাদের সঙ্গে বাইরে থেকে ছবিটা শেয়ার করলাম। এখানে মন্দিরের ভেতর ক্যাম্পাসে ছিল প্রচুর দোকান, সেই দোকান থেকে আমরা অনেকগুলো শপিং করেছি বন্ধুরা। তবে হ্যাঁ, বাইরে যে মার্কেট আছে, বাইরে মানে মেন গেটের বাইরে যে মার্কেট আছে, অনেক বড় মার্কেট সেখানে রয়েছে। মেন ক্যাম্পাসের ভেতরে মার্কেট রয়েছে, তার থেকেও বড় মার্কেট রয়েছে বাইরে, কিন্তু সেগুলো সন্ধেবেলায় ওপেন হয় বলে আমরা দেখতে পাইনি। কারণ আমরা একদিনেই ট্যুর করেছিলাম, সকালে গিয়ে সন্ধে ট্রেনেই বাড়ি এসেছি, সেই জন্য আমরা সেই মার্কেটটি ঘুরে দেখতে পারিনি। তবে মেন ক্যাম্পাসের ভেতর যে দোকানগুলো রয়েছে তার থেকে বাইরের দোকান থেকে শপিং করলে তোমাদের ভালো হবে বন্ধুরা, তোমরা সেটাই চেষ্টা করবে। তবে একদিনই ট্যুরের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমাদের 2 দিন স্টে করতে হবে, তবেই আমরা পারবো সেখান থেকে শপিং করতে ঘুরে ঘুরে। এরপরে আমরা চলে এলাম গোশালাতে। সেই ভবনে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খুব ভালো লাগছিল সেই মুহূর্তটা, যে মুহূর্ত আমরা বিশ্রাম নিচ্ছিলাম, যেখানে সর্বক্ষণ নাম সংকীর্তন হয়। সেখানে আরামদায়ক একটা পরিবেশে আমরা বেশ কিছুক্ষণ বসে থাকবার পর আমরা চলে এলাম গোশালায়। বেশ অনেকগুলো গরু ছিল সেখানে, গোমাতারা অবস্থান করছিলেন। আমরা সেখানে বেশ কিছু খাবার নিয়ে গোমাতাদের সেবা করিয়ে দিলাম। আমার হাতে যেহেতু ফোনে ক্যামেরা অন ছিল, সেই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করে দিচ্ছি। আমরা এখানে গোমাতাদের জন্য বেশ কিছু খাবার নিয়ে সে গোমাতাদের সেবা করিয়ে দিলাম।
পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তবে ভিডিওটা আরও অনেকটাই আছে বন্ধুরা, আমি এখানে ভয়েস দেওয়ার ভুলের জন্য আমি এখানে তোমাদের সাথে শেষে কথাগুলো শেয়ার করতে পারলাম না। তবে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক শেয়ার করে দিও এই ভিডিওটাকে। ভিডিও শেষে রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা, তোমরা ভিডিওটার সাথে থাকো, পাশে থেকেও আমার অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। যদি ভিডিও প্রসঙ্গে কিছু বলা নাও থাকে তবে ভক্তি ভরে তোমরা ভিডিওতে অবশ্যই শ্রী রাধাকৃষ্ণের জয় বলে কমেন্টে অবশ্যই আমাকে লিখে যেও। সকলে অনেক ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ। এখানে দেখো একটি বিশেষ দাড়িপাল্লা আছে। আমি এখানে বিশেষ দাড়িপাল্লাটা তোমাদের সাথে শেয়ার করছি। সেক্ষেত্রে গোমাতাদের একটি কোনো মনস্কামনা পূর্ণ হলে সেই মানুষের ওজনে গোমাতাদের খাবার সেই ওজনে গোমাতাদের খাবার দিয়ে থাকেন বন্ধুরা। আমরা সেখান থেকে চলে এলাম মেন মন্দিরে ভগবানকে দর্শন করতে। তবে তার আগে আমাদেরকে ফোন জুতো সমস্তটাই জমা রাখতে হচ্ছে বন্ধুরা। তারপরে আমি মেন মন্দিরে চলে গেলাম। এই যে আকাশি রঙের মন্দিরটি দেখছো সেটি হচ্ছে এখন নতুন মন্দির, তবে তার ভেতরের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ার জন্য ভেতরটি শেয়ার করতে পারলাম না। তাছাড়া ফোন অ্যালাউ ছিল না, বাইরে থেকে যেটুকুই পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা মেন মন্দিরে প্রবেশ করলাম। মেন মন্দিরে প্রবেশ করবার পরে আমরা ভগবানকে দর্শন করে নিলাম এবং চোখ দুটো সার্থ করলেও যতবারই যাই ভগবানকে দর্শন করি অদ্ভুত সুন্দরভাবে সাজিয়ে রাখেন তারা। মেন মন্দিরে ভগবানকে দর্শন করবার পর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমার সাথে যে এমন ঘটবে আমি ভাবতেও পারিনি। এমন একটি শুভ মাসে, যেটি হচ্ছে পুরুষোত্তম মাস, এমন একটি শুভ তিথিতে যেটি হচ্ছে পূর্ণিমা তিথি, সেই তিথিতে এমন ঘটনা ঘটবে আমি ভাবতেও পারিনি। সেটি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব বন্ধুরা। মেন মন্দিরে আমি শ্রী রাধাকৃষ্ণকে দর্শন করবার পর শ্রীকৃষ্ণের আশীর্বাদে এমন একটি শুভ মাসে, শুভ দিনে, শুভ তিথিতে আমি ভগবানকে প্রদীপ নিবেদন করবার, মনের মতো করে আরতি করবার সুযোগ পেয়েছি বন্ধুরা। সেক্ষেত্রে বৌলাকে 33 বার এই মাসে আরতি করা খুব শুভ বন্ধুরা। 33 সংখ্যা 33 বার ঘুরিয়ে আরতি করা খুব শুভ। আমি সেটাই করতে পেরেছি প্রভু জগন্নাথ দেব এবং প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে, শ্রী রাধারানীর আশীর্বাদে। এবারে বলি আমি তোমাদের সাথে যে শেষে আমি কথাটি শেয়ার বলেছিলাম, সেটি হচ্ছে প্রত্যেকটি ধর্মস্থান হয়ে গেছে একটি ব্যবসার জায়গা। তবে ভগবানকে ছেড়ে দিলে হয়তো ভালো হয়, একটু আধটু ঠিক আছে, প্রচুর পরিমাণ ব্যবসার জায়গা না করলে হয়তো ভালো হতো। তোমরা যদি একমত হয়ে থাকো তবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রাধে রাধে সকলকে।